একজন লোক এত আর স্বাদ, মনের এত ইচ্ছা হয়েছে, চাচিকে বলছে, ও তখন ভাবছে, চাচিকে বলছে রে এক কাজ কর, অনেক দিন থেকে কোতরের মাংস খাইনি রে, কোতরের মাংস আজকে কেটে দে, আজকে আমার খুব স্বাদ লেগেছে, আজকে আমার খুব চাহাত হয়েছে, ইচ্ছা হয়েছে কোতরের মাংস খাবো। চাচি তো বলছে ওরে ওরে তুমি কোতরের মাংস খাবে তো, আমাকে তো শুনে ভালো লাগলো, ঠিক আছে কেটে দেব। এবার মাংস কাটা হলো, পিস পিস করা হলো, রান্না করা শুরু হয়ে গেছে। তখন বিবি বলছে স্বামী আমার, তাহলে এক কাজ করেন, হাত পা ধুয়ে আসেন, খেলেন। চাচা তখন বলছে এক কাজ কর, এগনেতে পার, হাত পা ধুয়ে আসি, খেয়ে নেবো। কত সাধু খাবে, নিজের টাকা খাবে। এমন সময় বাথরুম গেছে, বাথরুমে মুখ হাত ধুয়েছে, আর ধুয়ে দরজার ডান পা ফেলেছে। যেমনই ডান পা ফেলে দেওয়া, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। প্রাণ পাখি বেরিয়ে চলে গেল, মালাকুল মউত এসে তার আত্মাটাকে নিয়ে চলে গেল। ওই চাচার ডান পা দিয়েছে, বাম পা বাথরুমের ভেতরে আছে, আর আগে বাড়ার চেষ্টা চাইনিজকে পেল না, লাশ বেনে গেছে। কতক্ষণ আপনার জন্য কাঁদবে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সে অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে। চাচা নাই, চাচি কেন্দে কেন্দে যেন দিশেহারা হয়ে গেল। আমার স্বামী আমার হাতে মাংস খেতে চেয়েছিল, আমি আমার স্বামীকে মাংস খাওয়াতে পারলাম না। এমন সময় দাফন কাপন কমপ্লিট হওয়ার পরে ওই বাড়ির একটা ছেলে ছিল, আলেম মানুষ, তখন ওই চাচিকে বলছেন চাচি কান্না করিও না গো চাচি, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কথা আসবে আর যাবে, এটাই নিয়ম, অতএব কান্না করিও না। তখন চাচি একবার বলছেন ওরে বেটা শোন, তুই যাস না, তুই আয়, খাবারগুলো নষ্ট হবে, খাবারগুলো খা। যখন ওই মৌলভী সাহেবকে খাবার যখন আগিয়ে দিয়েছে, খাবার বিসমিল্লাহ করে খাবে, চাচি তখন বাটিতে কবুতরের মাংস আগিয়ে দিয়েছে। ই তো দেখো অবাক, চাচি চাচা মারা গেল, এই সময় কবুতরের মাংস নিয়ে এসেছো, ব্যাপারটা কি, কেমন করে তুমি রান্না করলে? চাচি তখন চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে বেটা রে, মাংসটা তোমার জন্য রান্না করি নাই, ওই মাংসটা দিয়ে রান্না করেছিলাম তোমার চাচার জন্যে, যেই চাচাকে তোমরা দাফন করে এলে, ওই তোমার চাচার জন্যে মাংসটাকে রান্না করেছিলাম, তোমার চাচার নসিব হলো না, এখন তুমি খাও, তোমাকে দিলাম। এই জন্য বিষ্ণু বলছেন যতক্ষণ খাওনি ততক্ষণ তোমার নয়, তোমার সামনে খাবার ঘুরবে তাও তোমার নয়, যতক্ষণ পর্যন্ত তোমার মুখে না যাবে, লোড না হবে, ততক্ষণ কিন্তু তোমার নয়। আর যদি খেয়ে নিয়েছো ওটা তোমার, তবে শুনে লাও 6 ঘন্টা পর এটা কিন্তু ডেলিভারি হবে। খেয়ে নিলাম, আপনারা কি বলেন, খানা বলেন, খানা বলেন তো নাকি, খানা বলেন, খানা, মুর্শিদাবাদ লোক খানা বলি, তো খানা খেয়ে নিলাম, 6 ঘন্টা পর রেজাল্ট হবে কি জানেন? খানা থেকে কি হবে? পায়খানা হবে। যেটা খেলেন খানা হয়ে গেল পায়খানা, দুনিয়াতি শেষ। আপনি পরনে পোশাক পরে আছেন, ওটাও একদিন ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে। তো একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে তোমার কি আমাল, তোমার কি নিজের হাতে যেটা আপনি দান করে গেছেন, ওটা হচ্ছে তোমার। বাকি বাড়ি থাকবে, গাড়ি থাকবে, 10 তলা বিল্ডিং থাকবে, 5 বিঘা 10 বিঘা জমি থেকে যাবে, এগুলো কিন্তু তোমার নয়।